হুসাইন রাদিয়াল্লাহু বললেন, আমার বাবা শুধু বিশ্ব আলেম না, আমার বাবা হলো বিশ্ববীর। আজকে মামুনুল হক শুধু শাইখুল হাদিস না, একটা বীর, তার মধ্যে বীরত্ব আছে। আমির হামজা শুধু বক্তা না, তার মধ্যে বীরত্ব আছে। আল্লামা সাঈদী হুজুর শুধু আলেম ছিল না, বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ বীর ছিল বলে অন্যায়ভাবে 13 বছর তাকে জেলখানায় বন্দি করে রাখছে। খালি আলেম হয়ে থাকলে খালি লিচু খাবি, কমলা খাবি, মালটা খাবি, আঙ্গুর খাবি, ও খাওয়ারে। হোসেন কি বলতেছে, আমার নানা শুধু বিশ্ব নবী না, আমার নানা হলো বিশ্ব নেতা। আমার বাবা শুধু বিশ্ব আলিম না, আমার বাবা হলো বিশ্ববীর। আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমাতুজ জোহরা। জোরে কান সুবহানাল্লাহ। তোমরা খালি একটা বলো আর একটা বাদ দাও। তোমরা নবীর প্রতি দরুদ পড়ো, নবীরে সালাম করো মসজিদের ভিতর, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে তোমাদের দ্বন্দ্ব মনে বাজে। শুধু মক্কার ইসলামকে ধরলে হবে না, মদিনার সমাজ ব্যবস্থা আমাদের বাংলাদেশে চালু করতে হবে আল্লাহর কোরআনের মাধ্যমে। জোরে বলেন কথা ঠিক কিনা? কথা বলে। আল কোরআনের আলো, ঘরে ঘরে আবু জেহেলের স্লোগান। আবু জেহেল কি কয়, তুমি ঘরের মধ্যে কোরআন শরীফ পড়ো বাবা, তুমি যা চাও আমরা তাই দেবো। কোরআন লিয়ে যান বেড়ে থাকো না, কারণ কোরআনের আলো বাইরের লোকেরা দেখতে পারলে আবু জেহেলের অন্ধকার নীতিকে আর কেউ গ্রহণ করবি না। জোরে কোন কথা শিখিয়ে না। এই আল কোরআনের আলো সবাই বলবেন। মুসলমানের বাচ্চারা কোরআনের মাহফিলে কোনো দলাদলি করলে হবে না। এখানে আমরা সবাই একদল মসজিদের মধ্যে ঢুকে যেরকম জামাত, বিএনপি, আওয়ামী লীগ এক কাতারে নামাজ পড়ে কোরআনের মাহফিল আসার সঙ্গে সঙ্গে আমরা জামাত, বিএনপি, আওয়ামী লীগ নাই, আমরা সবাই মুসলমান হয়ে অরিজিনাল স্লোগান দেব, আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো, আল কোরআনের আলো। এইবার ঠিক আছে। আপনারা বলেন তো সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? আমরা খামাখা সংসদ ওরা আবার কবি রাজনীতি করতেছে, দরকার নেই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার নানা শুধু বিশ্ব নবী না, আমার নানা হলো বিশ্ব নেতা। আমাদের নবী শুধু নবী না, আমাদের নবীর নেতা হওয়ার কারণে আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি তোমরা সফলতা অর্জন করতে চাও, দুনিয়ার সমস্ত মানুষের নীতি নৈতিকতাকে বাদ দিয়া বিশ্ব নবীকে তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে নাও। এই ছোট দুটা কে রে, বেটি চাউল না বেটা চাউল রে? এই এবার দাঁড়ালো কেন? বসে দেন, বসে দেন। 7 বছর থেকে তালিম দেন, আর 10 বছর থেকে জোর করে ধরান লাগবে। জোরে কোন ঠিক কিনা? খালি কোরআনের সমাজ চালু হয়ে যায়, ওগুলা বেনামাজি বানাবেন। নামাজ কায়েম করা খালি বুড়ে একলা নামাজ পড়ে না, লাতি সহ নামাজ জামাতে আদায় করা। জোরে কোন কথা ঠিক কিনা? তো এটার নাম হলো নামাজ কায়েম। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। রে ঈমানদারেরা, যদি আল্লাহর কাছে তোমরা কিছু পাবার চাও, আমরা আল্লাহর কাছে কোরআনের সমাজ চাই। জোরে কোন চাই শব্দটা কবরে ঠিক কি? আমরা এই বাংলাদেশে আল্লাহর কোরআনের সমাজ চাই। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আস্তাইনু, যদি আমার কাছে কিছু পাওয়ার চাও, তাহলে তোমাদেরকে 2টা জিনিস দেওয়া লাগবে। একটা হলো বিস-সাবরি ওয়াস-সালাহ, একটা হলো ধৈর্য, আর একটা হলো নামাজ। এই ধৈর্য আর নামাজের ভিতর দিয়ে আমরা আল্লাহর কাছে চাবো। কি চাব? দুনিয়া আখিরাত না। আল্লাহ বলেছেন রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা।
কে ভাই এখন আপনি এই টাকা গোনা লাগবে কেরা? না না, আগে দুনিয়ার কথা বলেনি আল্লাহ। দুনিয়া যদি ভালো না হয়, বাংলাদেশ যদি ভালো না হয়, বাংলাদেশের একটা মানুষ মোরাও শান্তি পাবেন না। আল্লাহ কই তুই কোন দেশ থেকে আসছো? তো বাংলাদেশের নিয়ম কি, আইন কি? ও যে দেখতেছেন না হুজুর, ও যে দেখতেছেন, এই জমি সব আমার হুজুর, ওই সাইডে সব আমার ভাইয়ের, আর ওই সাইডে সব আমার চাচার, আর এইদিকে যা দেখতেছেন এগুলোর মধ্যে পাওয়া দেওয়ার জায়গা কারো নাই। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, তখন বলতেছে আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে। কয় মিনিট? এখন 2 মিনিট হাঁটা মসজিদের সামনে যা বলতেছে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানা দিছি। তখন ফেরেশতা বলতেছে আল্লাহ এই দেশের নাম কি, যে দেশে তোমার কিছুই নাই? এর চাচা দান করলে তোমার জায়গা হয়, আর এরা টাকাতে ঘর বানা দেয়, ওই দেশের নাম কি? আমরা সেই দেশ থেকে মরতেছি। জোরে কোন কথা ঠিক কিনা? দুনিয়া যদি ভালো না হয় তার আখেরাত কোনোদিনও ভালো হবে না। আর এই দুনিয়া ভালো করতে গেলে মানুষের তৈরি আইন হবে না, আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে কোন কথা ঠিক কথা বলে? ধৈর্য ধারণের কথা বলা হয়েছে। ধৈর্য ধারণ কেন? কোনোদিন বাচ্চা হয় নাই, এবার বিবাহের পরে মেয়েটার বাচ্চা হবে। আপনারা বলেন তো, বাচ্চা হওয়ার সময় ঠেলা আছে না নাই? কেমন ঠেলা? মরদ মানুষ বুঝবি না, বুঝেন? আপনারা বোঝেন বাচ্চা হওয়ার সময় কি বলবো? প্রসবের কথা, মাগিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন থেকে সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না? এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আমার মায়েরা যদি ধৈর্য ধারণ না করতো, আমরা কেউ দুনিয়াতে আসতে পারতাম না। পারতাম? আমার দাদি আমার কাছে, ভাই তোর ধার থেকে যখন তোর টানে বার করলো, তখন তোর মাথা লম্বা হয়ে গেল, মানে আমার মাথা লম্বা হয়ে গেছিল, তখন থাবড়া 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 আমার মাথা গোল করছে। তাহলে চিন্তা করেন আমি আমার মাও কত কষ্ট দিছি, তারপরে আমার মাও দাঁতের উপর দাঁত ধৈর্য ধারণ করছে। ধৈর্য ধৈর্য ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে? কে থাকে? হাসিনার 15.5 বছরের মধ্যে আমরা ইমানদারেরা অনেক ধৈর্য ধারণ করেছি। জোরে কোন কথা বলেন না কেন? অনেক ধৈর্য ধারণ করেছি। 3 তলা বাড়ি আমার, সিরাজগঞ্জের রোডত আসতি, বউ মোবাইল করতেছে, রাত তখন 1:30। কে গো আপনি কোথায়? আমি বললাম রোডে। আজকে টাঙ্গাইল থেকে 2 কেজি চমচম দিছি গো, মেয়েরা পছন্দ করে, যতই চমচম কিনেন বাড়িতে আসেন না। তা আমি বললাম কি হয়েছে? বলে সন্ধ্যার পর থেকে বাড়ির গেটের সামনে পুলিশের গাড়ি ঘুরতেছে। চিন্তা করে দেখেন, চমচমলে বাড়িতে আসবেন, বউ বলতেছে সন্ধ্যার থেকে পুলিশ ঘুরতেছে। তখন আমি চিন্তা করলাম এটা কুটি যায়, শ্বশুর বাড়ির যাই। তখন আমার শ্বশুরকে মোবাইল করলাম, কয়েকবার কল দেওয়ার পরে শ্বশুর ধরে বলতেছে আব্বা এত রাত্রে কেন? আমি বললাম আমার বাড়ির দরজার সামনে পুলিশ ঘুরতেছে, আমি একটু আপনার বাসার যাবার চাই। না খবরদার, খবরদার, তুমি যে দল করো, তুমি এখন আমার বাসাতে এসে পরের দিন আমার কাছে পুলিশ ঘুরবি, দরকার নেই। 2-4 জন বন্ধু বান্ধবকে খবর দিলাম, তারা বলতেছে ভাই তোমার বাসার যখন পুলিশ ঘুরতেছে অবশ্যই বন্ধু বান্ধবের খোঁজ করবি, দরকার নাই। আমি তখন আমার ড্রাইভারকে বললাম গাড়ি তো এক জায়গা আর আমার শোয়ার ব্যবস্থা করা আরেক জায়গা। বিশ্বাস করেন আলুর বাগুড়ের মধ্যে কম্বল পেড়ে বালিশ ওপর মাথা দিয়ে 2 চোখ দিয়ে দরদর করে পানি ধারণ করে ছাড়ছি, আর ধৈর্য ধারণ করে ছাড়লা। এই সময় থাকবে না, এই দিন থাকবে না, একদিন পরিবর্তন হবে। জোরে কোন কথা ঠিক কিনা? মা ধৈর্য ধারণ করেছে। যে মায়েরা বোঝে না, বিষ খাবো, গলা ধরে দিব, এই জীবনে রাখবো না, দাদি নাই ধাক্কা ধাক্কা ঘরের তলে। কি তুই জানিস তোর পায়ের তলে সন্তানের জান্নাত? প্রসব বেদনার কষ্ট শুনে মরে যাবে, গরু গলা দই দিব, বিষ খাবো, তাহলে পায়ের তলে জান্নাত রে।
কোনো বাপের পায়ের তলে জান্নাত নাই, জান্নাত হলো মায়ের পায়ের তলে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা কোন তো মায়ের পায়ের তলে জান্নাত না শাশুড়ির? মায়ের। কতকগুলো হেমান আমাদের বগুড়া ধার আছে, এখন বইয়ের ভয়ে শাশুড়ি আসছে বেড়াবার, শাশুড়ির সামনে বলতেছে, আম্মা আমি তো বাজারত যাচ্ছি, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? আম্মা আম্মা মানে মাখরাজ উচ্চারণ করতেছে, আম্মা। বউ বলতেছে আমার মাও দুটাই খায়, আমার মাও দুটাই খায়। তখন বলে ঠিক আছে আজকে আম্মার জন্য যাবো, আনবো গ্লুকোজ আনবো। এই কথা বলে ব্যাগ না বের হচ্ছে, দেখে দরজাত মা খাড়া হয়ে আছে। মা দরজাত খাড়া হয়ে আছে, মায়ের দিকে তাকায় না, মাথা নিচু করে বাজারে যাচ্ছে। মা বলতেছে, কে বাবা গত হাটে 10 টাকার পান কিনে দিয়েছিস, আমার যে পান শেষ হয়ে গেছে বাবা, আজকে 10 টাকার পান আনবি তো? ছেলে বলতেছে এই জন্যই তো তাকাই না, খালি খাই খাই তোমার, খালি খাই খাই। শাশুর জন্য ডাব আনবে, গ্লুকোজ আনবে, ওই জায়গায় কোনো কথা কয় না, কিন্তু মায়ের জন্য 10 টাকার পান আনতে খাই খাই। এইরকম পাটা সমাজ আছে না নাই? এরকম আছে না নাই? আপনারা এরকম হলেন কেন? বইয়ের নিচে থাকা যাবে না, বইয়ের উপরে থাকা লাগবে। বইয়ের কোথায় এই কথা কন না কেন? আমি কিন্তু বইয়ের কথা বলছি। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, মনে কষ্ট নিয়েন না। মা আল্লাহ মেয়েদের দাম বেশি দিয়েছে। মেয়ে যদি মা হয়, রাসূল 3 বার মায়ের কথা বলেছেন, 3 বার মায়ের কথা বলেছেন, আর শেষে একবার বাপের কথা কইছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, সন্তানের কাছে বাপের দাম বেশি না মায়ের দাম বেশি? একজন পিতার কাছে ছেলের দাম বেশি না মেয়ের দাম বেশি? কথা হয় না। আপনাকে তো মেয়ে নেই, বুঝতে পারতেছেন। আমার আছে, আমি বুঝতেছি। একটা মেয়েকে আমার 3টা মেয়ে দিছে আল্লাহ। প্রত্যেক মেয়েকে আমার বুকের উপর 3 বছর করে বড় করছি আমি, দোলনা কিনা দেইনি। মেয়েরা যেন বলবার না পারে বেটা হয়নি দেখে বাপ আমাকে উপর মন খারাপ, এটা যেন বলবার না পারে। এই দিন আর বুকের উপর ঘুম পাড়াচ্ছে, আর বুক কিছু কোনটা কোনটাই বড় পোশাক। 3 বছর পর্যন্ত ঘুম পাড়াচ্ছি। এখন সে মেয়েরা আর কোনো কিছু লাগলে আমার কাছে কয় না, মায়ের কাছে যা প্যাঁ প্যাঁ করে, মা টাকা লাগবে, এ লাগবে, সে লাগবে। আমি একদিন রাগ করে আমার বউ কইলাম, কে রে আমার মেয়েরা আমার কাছে আসতে পারে না, তোমার মাধ্যমে চাই কেন? এই 3 টাকা সকাল তো 3 মেয়ে ঘরের মধ্যে ঢুকে মাথা নিচু করে আছে। আমি বললাম, মা তোমাদের টাকা লাগবে, তোমরা আমার কোবা, আমি কি তোমাদের কোন দয়া করছি? তাই বলে 3 জনে 300 টাকা দিলাম। 3 জন 300 টাকা নিয়ে ঘরের মধ্যে আছে। আমি বললাম, মা আর কি টাকা লাগবে? যদি আপনি দেন। তা আবার 100 করে দিলাম, দিয়ে বললাম, মা এবার কি টাকা হয়েছে? সেটা আপনার বিবেচনা। তখন আবার 100 করে টাকা দিলাম। 3 জন 3 × 900 দিলাম। ওরা হাসতে হাসতে ঘর থেকে বাইরে গেল। আমি চিন্তা করলাম, মেয়ের আমার কাছে চাইলো না, আমি ওদেরকে 3 বারে 300 টাকা দিলাম। আল্লাহ তোমাকে ছেলে দেয়নি, দেখি তো ছেলের খবর কি? তোমার বড় ভাইয়ের ছেলে মেয়ে দুটাই আছে। তাই বললাম, ভাই মেয়ের খবর তো আমি ভালোই জানি, তো তোর তো আল্লাহ ছেলে দিতে, তোর ছেলে যখন টাকা লাগে কিভাবে চায়? তার বড় ভাই বলতেছে, শালার লাগবে 106,000, লাগবে 106,000। আমি তখনই বুঝলাম, ভাই বাপের কাছে ছেলের চাইতে মেয়ের দাম বেশি। ধরে কেন সুবহানাল্লাহ। শুধুমাত্র এক জায়গায় আল্লাহ বলেছেন, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে থাকবে। আর সেই কথাটাই তাসলিমা নাসরিন সমাজের মধ্যে এমনভাবে বিক্ষিপ্তভাবে প্রচার করেছে, বিক্ষিপ্ত, যা আল্লাহ মেয়েদের দাম কমা দিয়েছে, পুরুষের দাম বাড়া দিয়েছে। এরা পুরুষ মানে স্বামী, আর এখানে মেয়ে মানে বউ। তো এখন বউ হলে একটু দাম কম হলে ক্ষতি আসা, আপনাদের কি মনে হয়? পদ্মার চরে জ্বালা জ্বালানি অস্থায়ী চাটাইয়ের ঘর বানাচ্ছে, অস্থায়ী ঘর, মাছ ধরে আর বিক্রি করে, চাটাই দিয়ে ঘর বানাচ্ছে। একদিন হঠাৎ উঠছে ঝড়, এত জোরে ঝড় উঠছে বুঝছেন, বালু দিয়ে খালি গোটা এলাকা ময় হয়ে গেছে। এখন জ্বালার স্বামী ঘরের মধ্যে বলতেছে, কে গো ঝড় তো থামতেছে না, আমার পেশাব লাগছে, আমি কি করি? বউ বলতেছে, দরজা খোলা যাবি না, দরজাটা ধুলে বালিতে সব মেখে যাবে। এত জোরে পেশাব লাগলো, কি করি? তাহলে ঘরের কোনাত করি। স্বামী বউ কয়, কি গো তুমি, এত বড় মানুষ, ঘরের কোনাত পেশাব করলে সেই ঘর থাকা যাবে? স্বামী কয়, পেশাব লাগলো যে কি করি রে? বউ কয়, এক কাম করো, তুমি আমার কান্দর চড়ো।
তুমি আর কান্দর চড়ে উপরে একটা শুটুং করো, ওই শুটুং দিয়ে তোমার যন্ত্র বার করে পেশাব করো। তো ভালোই বুদ্ধি বউ দিছে, বউয়ের কান্দর চড়ে শুটুং বেনে পেশাব করছে, 1-8 ঘন্টা হয়, ঝড় আর থামে না। বউ বলে আমারও তো পেশাব লাগছে, স্বামী বলে শুটুং করে আছে, খালি কান্দে চড়ো শুটুং দিয়ে পেশাব করো। এবার বউ কান্দে চড়ে পেশাব করে, পেশাব শুটুং দিয়ে বাহিরে যায় না, স্বামীর বুকটা ভিজা যায়। স্বামী চিল্লে বলে বউ রে কোথায় পেশাব করো, কোথায় পড়ে? বউ বলে মরার স্বামী জানো না, সব জায়গায় সমান অধিকার চলে না। বাংলাদেশের নেতা হবে, মুসলমানের কোনো নেত্রী হবে না। জোরে বলেন কথা ঠিক? নারীদের দিন দেখা শেষ, আগামীতে দেখবো আমরা মরদ মানুষের বাংলাদেশ। কারা কারা রাজি? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। দেখেন দাড়ি নাই, মোজ নাই, ঈদের দিন ইউনুস যখন টুপি পরছে, হায় হায় কি ঢপরে। মরদ মানুষের একটা সাইজ নাই কা ভাই, কি কথা কন না কেন? মরদ মানুষের সাহস বেশি। এরশাদ চাচা যখন রোববার ছুটি ছিল, সেই ছুটি যখন জুম্মার দিন শুক্রবারে করলো, মরদ মানুষ যতই স্বৈরাচার হোক মরদ তো, কথা কন মরদ না? আপনারা আগে রোববারের দিন ছুটি আসলো, আপনারা জানেন সরকারি ছুটি আসলো কি বার? রবিবার। রবিবার হলো খ্রিস্টানদের বড়দিন, আর সেই দিনে করছে ছুটি ইংরেজের আমলে, ওই ছুটি চলতিছে। এরশাদ ক্ষমতা দেশে গেল না, মুসলমানের ছুটি হবে জুমার দিন শুক্রবার। জোরে কোন কথা ঠিক না? ওই রবিবার ওকে লাত্তি দিয়ে ফেলা দি। শুক্রবার যখন ছুটি ঘোষণা করলো, তখন আমেরিকার খ্রিস্টানরা বলতেছে যদি রোববার বাদ শুক্রবার ছুটি ঘোষণা করো, আমরা আমেরিকার সাহায্য বন্ধ করে দেব। এরশাদ চাচা বলল তোরা সাহায্য বন্ধ করে দিলে কি হবে, আমার আল্লাহর সাহায্য ঠিকই চলে আসবে। জোরে কোন কথা ঠিক? মরদ মানুষের ক্ষমতা দেখছে, আর এক মরদ আছে থাক দেশটা সাইজ করা, তারপরে নির্বাচন হোক। জোরে কোন কথা ঠিক? কি রে ভাই মন কষ্ট নিচ্ছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এখন দাদি নানি ঘরের মধ্যে নিয়ে যায়, নরম পানির মধ্যে, ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুপড়াইয়া কপালে দিচ্ছে, আর বলতেছে ধৈর্য ধর, ধৈর্য ধর। এত বিষ হচ্ছে, ধৈর্য ধর, ধৈর্য ধর, ধৈর্য ধর। সন্তানের মা হবি, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত হবে। এক সময় ধৈর্য ধরতেছে, ধাত্রী সন্তান টানতেছে, কি কষ্ট, রক্ত পড়তেছে, রক্ত বের হয়ে যাচ্ছে, তারপরে দাঁতের উপর দাঁত দিয়ে ধৈর্য ধারণ করছে। এক সময় সন্তান বের হয়েছে, মা মা বলে কাঁদতেছে, কিন্তু মা তো আর শুনতে পায় না, বেহুশ হয়ে গেছে। সন্তানকে গোসল করাইয়া ওই সন্তানকে যখন মায়ের বুকের উপরে দেয়, সন্তানের পরশে মায়ের হুঁশটা ফিরে আসে। সন্তান আস্তে করে হাত দেয় নিয়ে ওই মা সন্তানকে কাছে নিয়ে মুখ থেকে জিহ্বা বের করে সন্তানের মুখে চুমা খায়। সন্তানকে বুকের মধ্যে নেই, দাদি নেই, তিরস্কার করে বলে এক লাঠি দিয়ে ফেলে দে, ই তোকে এত প্রসব বেদনা দিছে, এর জন্য তুই গলার দড়ি দিবার চাইলি, বিষ খাবার চাইলি, তুই না দুনিয়ার থেকে যাবার চাইলি, এরা আদর করিস কেন? মা মুসকি মুসকি হাসের বলে দাদি কষ্টের পরে এমন শান্তি এটা আগে আসতে বুঝতে পারি নাই। 2000 ছাত্র জনতা জীবন দিল, 30,000 ছাত্র জনতা পঙ্গু হয়ে গেল, কত রক্ত, কত বেদনা, এত কষ্ট সহ্য করার পরে সন্তান মা যেমন তার বুকে পায় সব কষ্ট ভুলে যায়। আমরা আগামীতে আল্লাহর কোরআনের শাসন আর কলেমার পতাকা যখন পথ পথ করে উড়বে, আমাদের সব কষ্ট আমরা ভুলে যাব। তাহলে ধৈর্য ধরার দরকার আছে না নাই? উকিল এসে মীর কাসিম আলীকে বলতেছে স্যার আর আপনাকে ধৈর্য ধরা লাগবে না, আর আপনাকে ধৈর্য ধরা লাগবে না, আজকে রাত 12:30টায় আপনার ফাঁসি হবে। কয়টার সময়? আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে, 12:30 না, 12টায় আপনার ফাঁসি হবে।
মীর কাসেম আলী বলতেছে এখন কয়টা বাজে? বলে এখন বাজে 9:30। মুসকে মুসকে হাসি আর বলে তাহলে আমাকে এখনো 2.5 ঘন্টা ধৈর্য ধরা লাগবে। সুবহানাল্লাহ। কন কয় ঘন্টা? 2.5 ঘন্টা ধৈর্য ধারণ করা লাগবে। মীর কাসেম আলী মুসকে মুসকে হাসি আর বলে উকিল এ 2.5 ঘন্টা বসে থাকা লাভ কি? আমি 2 ঘন্টা ঘুম পারি। 2.5 ঘন্টা বসে থাকা লাভ কি? 2 ঘন্টা আমি ঘুম পারি। উকিল কয় মানুষ করে যার 2.5 ঘন্টার পর হাসি হবি তাই বলে 2 ঘন্টা ঘুম পারবি। উকিল মনে করছে ফাঁসির চিন্তা পাগলা হয়ে গেছে। ফাঁসির চিন্তা কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। উকিল মন খারাপ করে বাড়ি হয়ে গেছে। যখন 2 ঘন্টা চলে গেছে, রাত যখন 11:30 বাজে, এমন সময় উকিল ফাঁসির কন্ডম সেলের মধ্যে ঢুকে থাকে মীর কাসেম আলী নাক ডাকা ঘুম পাড়তেছে। উকিল কয় আর 8 ঘন্টা পর ফাঁসি হবে। এই সময় এইভাবে ঘুম পাড়ে মানুষ করে পা ধরে এভাবে থাকাইছে। সঙ্গে সঙ্গে মীর কাসেম আলী চেতন পায় বলে ভাই ফাঁসির সময় কি হয়েছে? বলে না এখনো 8 ঘন্টা বাকি আছে। ভাই আলহামদুলিল্লাহ, তাহলে এখন 8 ঘন্টা ধৈর্য ধারণ করা লাগবে। 8 ঘন্টা ধৈর্য ধারণ করব না, ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআনের সূরা মুলক আর সূরা মুজাম্মিল তেলাওয়াত করে পাশের কন্ডম ছেলে সবচাইতে যে সুন্দর পাঞ্জাবি, সেই পাঞ্জাবিটা পরে চিরুনি দিয়ে মাথা হাসড়ায় বলে উকিল রে দেখো তো আমাকে কেমন লাগতেছে। উকিল কান্দের বলে স্যার আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? আপনার ফাঁসি হবে, আপনার ফাঁসি কার্যকর হবে। মীর কাসেম আলী রে আমাদের মতন কিছু কোরআনের কর্মীর ফাঁসি হবে, এতে আমার কোনো আফসোস না। তবে আমার বিশ্বাস আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। উকিল আমার মুখে এত আনন্দ দেখার কারণ কি তুমি জানো? আমি আল্লাহর কোরআন বিশ্বাস করি, আল্লাহর কোরআনকে আমি বিশ্বাস করি, আল্লাহর কোরআন অনুযায়ী আমি জীবন গড়েছি। আমার কোনো অন্যায় না, বিনা দোষে আমাকে ফাঁসি কার্যকর করতেছে। শোনে না, আল্লাহর রাস্তায় বিনা দোষে কাউকে যদি হত্যা করা হয়, কাউকে যদি হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা অমর। আমার গ্রামের একটা লোক একটা ছেলে হয়েছে, তা আমার কাছে 500 টাকা নিয়ে এসে বলতে হুজুর একটা ভালো নাম রাখেন তো। 500 টাকা নিয়ে আমি পকেটের থেকে গেলাম ভাই এই মুহূর্তে সবচাইতে ভালো নাম হলো আবু সাইদ। সবচাইতে ভালো নাম কি? আবু সাইদ। মানে হাসিনা পতন করার জন্যে সর্বপ্রথম বাংলার জমিনে রংপুরে যিনি জীবন দিল তার নাম কি? আবু সাইদ। তা আমি ছেলেটার নাম রাখলাম আবু সাইদ। ওর বাপ খুশি হয়ে কয় হুজুর আরো 500 নেন। আমি খেয়ালই করিনি হুজুর। আয় আয় ওর ছেলের নাম আবু সাইদ তোছে, এখন বলে আবু সাইদের বাপ, আবু সাইদের মা। আল্লাহর কোরআনের আয়াতের দিকে খেয়াল করেন, আবু সাইদ মরছে, মরছে। আমার গ্রামে আবু সাইদের নাম হলো। কয়েকদিন পর আর একটা সন্তান হয়েছে, ওই নিজে আবু সাইদ নাম থোছে, আমার কাছে আর আসেনি। কিন্তু যেই লোকটা আমাকে টাকা দিয়ে ছেলের নাম রাখলো ও আমার এসে বলতে যে হুজুর আপনি তো আমার ছেলের নাম আবু সাইদ তোলেন, মধ্যপাড়া তো আর একটা আবু সাইদ হসা, তা আপনি একটা আলেম মানুষ হোক দেখুন যে একই পাড়ার 2 আবু সাইদ কেমনে হয়। তা আমি সকালবেলা উঠে তার কাছে বললাম ভাইজান তোমার ছেলের একটা নাম পছন্দ করছি, খুবই সুন্দর। বলে কি নাম হুজুর? মুগ্ধ। ও তো পানি পান করাতে করাতে তাকে মারলো না, ওই মুগ্ধ থো। না হুজুর আবু সাইদই ভালো লাগতেছে, আমি ওটাই থমো। না বাড়ি আবু সাইদ। আপনার কাজ বাজে হুজুর, আপনার বাজলো কাজ, সেটা কত টাকা নেবেন? কিছুদিন পরে আমার এক খালা, তার মেয়ের একটা মেয়ে হয়েছে, বহুদিন পরে বহু চিকিৎসা তদবির করে একটা মেয়ে হয়েছে। আমার এক খালা ডাক দিয়ে বললো বাবা তুমি আলেম মানুষ একটা ভালো নাম রাখো তো, আমার একটা নাতনি হয়েছে একটা ভালো নাম। তা আমি বললাম খালা আপনার নাতনির নাম তো হাসিলেন। হাসি না ওরে বাবা, 30 সেকেন্ড খালার কথা কয় না, খালি মোবাইল ধরো ঘো 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 কর। আমি বললাম খালা কি হলো? এই তুই জানিস না তুই আলেম মানুষ, হাসিনা একটা খুনি।
আমি তখন বললাম হাসিনা না মরাই মরে গেছে, আর আবু সাইদের জীবন দিয়ে চির অমর হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কথা বলেন। উঠ থেকে ঠিক কই রে রে যুবক, মেলাদ ঘোরো না। আজকে ফিলিস্তিনকে যে হারে ধরছে, গত কয়েকদিন আগে ভারতের একটা মুখ্যমন্ত্রী কইছে বাংলাদেশকে দখল করতে আমাকে 1 ঘন্টাই লাগবে না। বাংলাদেশকে ভারত দখল করবি 1 ঘন্টা থাকবি না। আমাকে আজকে কালকার খবরে দেখছেন রাশিয়া থেকে 3টা যুদ্ধ জাহাজ যাচ্ছে। যেরকম ঠিক কেনা সিটাঙ্গে ভারতের মোদি। আমি মনে মনে কইলাম ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লি জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। চিন্তা করে দেখেন, একটা ইউনুস নবীকে মাছ গিলা খাইছিল, হজম করবার পারে নাই। আমি বলি ভারতের মোদি শোনো, যতক্ষণ ইউনুস নামের একজন মানুষ ক্ষমতার চেয়ারে বসে আছে, তোমরা ভারত আসো গিলবার পারবা না। তোমাদেরকে বুড়া আঙ্গুল দেখায় ইউনুস এখন চীনের সাথে ব্যবসা করবে। ধরে কোন কথা ঠিক না? আপনারা জানেন লালমনিরহাটে কি হচ্ছে জানেন? হাই হাই রে, এমন একটা বিমানবন্দর হচ্ছে ভাই, ওই যে চিকেন চিকেন চিকন চিকন চিকেন, মাথা খারাপ। মানে কয়েকদিন পর ভারতে যা পামত পড়বি রে। কথা শোনেন মুসলমান, আমরা শুধু ইউনুস নিয়ে খুশি না, আমরা আল্লাহর কোরআনকে আগামীতে বাংলার জমিনে দেখতে চাই। কারা কারা দেখবো? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখায়। লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। এখন আপনার বলেন, এই কোরআনকে বাংলার জমিনে দেখবার গেলে এই হাফিজি মাদ্রাসা চালু থুবেন না বন্ধ করবেন? চালু। আমি এটি কয়েকজনের নাম কমো। আল্লাহ নবী বলেন খাদিজা, আল্লাহ ছাড়া নবীর কাছে চাওয়া যায়। আপনারা কন না কেন? নামাজের মধ্যে শিক্ষা আছে না? নেই? ইয়া কানা বুধু ইয়া কানাস্তাই। কার কাছে চাবেন? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। কয়েকদিন পরে শুরু হবি, ট্রাকে ট্রাকে গরু যাবি। জোরে কোন কথা ঠিক কিনা? কোথায় যাবে? দয়াল বাবা। আমার এলাকার এক ট্রাক আর বলেছিলাম, বাবা কোথায় যাচ্ছেন? হুজুর দোয়া করবেন, হুজুর বাবার দরবারে যাচ্ছি। তোর কি বাপ মা নাই? লাইলাতুল বরাতে আপনি যত রাকাত নামাজ পড়েন, আপনি যদি বাপ মার অন্তরে কষ্ট দেন, আপনার একটা নামাজও আল্লাহর কাছে কবুল হবে না। কথা বলেন ঠিক? তাই হুজুর বুড়া বুড়ি আছে, বুড়া বুড়ি আছে, বাপ মানে বুড়া বুড়ি বানাইয়া দয়াল বাবার দরবারে গরু নিয়ে যায়, মনে করে বাবা যদি খুশি হয় তাহলে আল্লাহ আমার প্রতি খুশি হবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী চমকে বলে খাদিজা, আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া যাবে। প্রথম 11 সাড়ে 11 হজ করতে গেলাম, নবীর রওজার পাশে যায় আমি একটা হাত তুলছি, বুঝলেন? এভাবে আমরা মোনাজাত করি না হাত তুলে? আমি মনে করছি নবীর রওজার পাশে, কত কবরের পাশে যায় 2 হাত তুলে দোয়া করলাম রে। আর আল্লাহ নবীর রওজার পাশে করা যাবে না? আমি দেওয়ালের সাইড দিতে লোক লোক করে হাত তুলছি। পুলিশের চোখ যে ওটি এইরকম ভাই, কোত্থেকে দৌড়ে আসে, আমার হাতের উপর একটা লাঠির ঠাসি দিয়ে বলে মান্য করলো হারাম মান্য। মানে আমার বুঝালো, হাত যদি তুলবার চাও কাবার মালিকের কাছে যাও, এই রওজার পাশে হাত তোলা জায়েজ নাই। আমি তখন মনে মনে করলাম, পুলিশ রে তুই তো আমাকে চিনিস না রে, তুই 2 টাকার পুলিশ হয়ে আমার কোষ মান্য করলো হারাম। আমি কি মাল তুই জানিস? মনে মনে। আর আমার ইমান বলতেছে, বুঝলো তুই যত বড়ই মহানা হো, তুই ভেজাল। কারণ বাংলাদেশে আসল আইনের ওয়াজ হয়, ভেজাল আইন দিয়ে রাষ্ট্র চলে, যার কারণে মানুষ অধিকাংশই ভেজাল হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কি না? যদি কোরআন দিয়ে বাংলাদেশ
মৌলবাদী চলতো, আমার মতো মৌলানা কোন জায়গায় হাত তোলা লাগবে কোন জায়গায় যাবে না আল্লাহর কোরআনই আমাকে আগে শিক্ষা দিত। ধরে কোন কথা ঠিক কি না? মদিনার পুলিশ জানে যেখানে সেখানে হাত তোলা যাবে, এই জন্য আমার উপর হাতের উপর লাঠি মারছি আসলে তাই। যাই হোক, এক ধাক্কা খেয়ে মদিনা এক তেলের দোকানে গিয়ে বললাম, ভাই আসল জয়জন্তীর তেল আছে আসল? দোকানের মালিক আমার দিকে থেকে কর্মচারী বলতেছে মান্নু কুল্লু হারাম, এক মান্নু কুল্লু হারাম পাশি রওজার পাশে দোকানে যায়। দোকানের কর্মচারী মানলো ধাক্কা, ধাক্কা খেয়ে বার হয়ে আসলাম। একজনকে বললাম, ভাই আমি কি অপরাধ করলাম ভাই, আসল জয়তুনের তেলতাছি আর আমার ধাক্কা দিয়ে বের করে দিল। বলে হুজুর এখানে তো নকলি নাই, তা আসল চাচ্ছেন কে? যখনই আপনি আসল চাচ্ছেন তখন দোকানদার মনে করছে আপনি ভেজাল দেশের লোক, আর ভেজাল দেশের লোক কোনো জায়গায় থাকলে আল্লাহর গজব আসতে পারে, আপনার গজব মনে করে বের করে দিচ্ছে। আমি চিন্তা করলাম এই মৌলানা যদি গজব হই তাহলে আমাকে দেশের সাধারণ লোক কি? এই জন্যে শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআন অনুযায়ী আমাদের চলা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? খাদিজা বললেন, এ রাসূলুল্লাহ, আমি আপনার কাছে যা চাই তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনে দিবে? আপনি তো 3 বার নাউজুবিল্লাহ করলেন। আমি আপনার কাছে যা চাই তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনে দিবে? নিচুন করছে খাদিজা, আল্লাহর নাই এই কথা আপনি কিভাবে বলেন? খাদিজা বলে, হুজুর আপনি বলেন তো আল্লাহর বউ আছে? আমি তো এইদিকে চিন্তা করিনি। খাদিজা বলে, হুজুর আপনি তো খালি যা জানেন তাই কম। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আপনি নিজের ইচ্ছায় একটা কথাও বলেন না, আপনি যা বলেন কে বলায়? আরো জোরে। হুজুর মনে করেন আপনার সঙ্গে আমার বিয়ে হয় নাই, গভীর রাত্রে যদি আমি আল্লাহকে বলে, আল্লাহ আমি খাদিজার পেটে একটা বাচ্চা দেন, আপনি বলেন তো আল্লাহকে আমার পেটে বাচ্চা দিবে? রাসূল বলে, দিবার পারবে কিন্তু দিবে না। একজনকে দিয়াই তো যেই বিপদ, মরিয়মের পেটে স্বামী ছাড়া বাচ্চা দিয়ে জাকেরা নবীকে যে কষ্ট দেওয়া হয়েছে, কিয়ামত পর্যন্ত স্বামী ছাড়া আর কোন নারীর পেটে, পুরুষের স্পর্শ ছাড়া কোন নারীর পেটে আর বাচ্চা আসবে? কথা কন না কেন? আসবে। যদি আগেকার নিয়ম থাকতো তো 14 ফেব্রুয়ারি মেয়েরা বলতো আল্লাহ পেটত দিলে আমি কি করব? আরে আর হবি না মা, আর চিন্তা করো না। 14 ফেব্রুয়ারি বাতিল। সুবহানাল্লাহ কর না কেন? ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস মুসলমান পায়ের তলায় ফেলাই দিছে। কারণ মুসলমানের ভালোবাসা কোনো একদিনের জন্য না, মুসলমানের ভালোবাসা সব সময়। জয় কোন ঠিক কি না? আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। এই জন্য ভালোবাসা কোনো এক দিনের জন্য না, ভালোবাসা হলো সব সময়। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে 3টা জিনিস চাই। হুজুর এই 3টা জিনিস যদি আপনি আমারে দিবার চান তাহলে আমি আর কবরকে নিয়ে কোনোদিন কাঁদব না, আমি আর মৃত্যুকে নিয়ে কোনোদিন পরোয়া করব না। রাসূল বলে, খাদিজা আমার কাছে আপনি কি চাবেন? সেই 3টা জিনিসকে আমি আপনাকে দিবার পারবো। খাদিজা বলতেছে, হুজুর আপনি দিবার পারবেন কিন্তু আল্লাহ দিবার পারবে না। নবী বললেন, তাহলে বলেন কি 3টা জিনিস? বলে, ইয়া রাসূলুল্লাহ কোরআনের প্রথম 5টা আয়াত ওই গারে হীরার মধ্যে আল্লাহ আপনার উপর নাজিল করেছিল। ওই সময় আপনি কোরআন যখন পড়তেছিলেন না তখন ফেরেশতা জিবরাইল আপনাকে বুকের মধ্যে চাইপা ধরলো, আল্লাহর 5টা আয়াত আপনার উপর নাজিল হলো। আপনি গারে হীরায় আর কোনোদিন গেলেন না। ওই যে আপনার পরনে একটা জুব্বা ছিল, ওই জুব্বাটা আপনি যত্ন করে ব্যাগের মধ্যে রাইখা দিয়েছেন। মাঝে মধ্যে জুব্বাটা আপনি দেখেন জুমা খান, কিন্তু জুব্বাটার পরেন না। আল্লাহর নবী গো, আমি খাদিজা যখন মরে যাব ওই জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিয়া দিবে।
দিবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আপনার পবিত্র হাত দিয়া আমার দেহখানা কবরের মধ্যে নামাই দেবেন। ওগো আল্লাহর নবী, আমার 3 নম্বর চাওয়া হলো কবরের মাটি দিয়ে সবাই যখন চলে যাবে এমন সময় 2টা ফেরেশতা কবরের মধ্যে ঢুকে 3টা প্রশ্ন করবে, আমি খাদিজা উত্তর দিবার পারবো না। আমার পক্ষ থেকে আপনি যদি উত্তর দিয়া দেন তাহলে আপনার আমার আর কোনো টেনশন থাকলো না। সঙ্গে সঙ্গে নবী খাদিজার কপালে চুমা দিয়ে বলে, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। আপনারা খেয়াল করেননি, করছেন? রাসূল এখানে একটা মারাত্মক কথা বলছে যে খাদিজা, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে কে কখন মরবে এটা আল্লাহর নবীও কথা কন না কেন, আল্লাহর নবীও যদি আমার আগে আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়া আমি পুরো করবো ইনশাআল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীর তাকায় দেখে খাদিজার পেট থেকে নবীর মাধ্যমে আল্লাহ 4টা মেয়ে দিছে। ধরে কোন কয়টা? নবী তাকায় দেখে 4টা মেয়ে কাঁদতেছে, কারণ মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মেয়েরা তো কাঁদবে, আর ছেলেদের চাইতে মেয়েদের মন একটু বেশি বেশি কি নরম না, আবেগী। আবেগী বোঝেন না? ভাই 2টা কান দিচ্ছে, বোন 1টা কান দিচ্ছে, 2 ভাই কাঁদতেছে। আমি দেখছি, আমার নিজের দেখা, চোখ দিয়ে পানি পড়তেছে, গাল বয়ে পড়তেছে। বলে ভাই তোমরা কবর খোঁড়বার যাও। দেখেন বাপের কবর খোঁড়ার কথা বলতেছে, আরেক ভাই বলতেছে ওই আর বাঁশ হাতে তোমরা বাঁশ কাটবার যাও। কাজও করতেছে, কান দিচ্ছে। আর বোন আশা করে বাপের লাশের কাছে বসে, আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার ছিল, সে খাট আমাকে দিবি কে, আমার বাবা মইরা গেছে রে। আপনার বলেন তো এটা কিসের কান্দন? বড় ভাই এসে বলতেছে, পাগলি কান্দিস না, যে খাট বাবা দিবার চাইছিল সেই খাট আমি তো কিনে দেবো রে, কান্দিস না, বাবা ঋণের মধ্যে রাখিস না রে, ঋণের মধ্যে রাখিস। তখন এই কান্দা বন্ধ করে কিছুক্ষণ পরে শয়তান বলতে থেকে রে, বড় ভাই যে খাট দিবার চাইলো কিন্তু ল্যাপতো সব। তখন আবার আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার চাইছিল, সেই খাট বড় ভাই দিবি কিন্তু ল্যাপতো সব দিবি কে, আমার বাবা মইরা গেছে রে। ছোট ভাই এসে বলতেছে কান্দিস না, ল্যাপতো খানি দেবো। সাইডে যা বলতেছে, মানুষ বুড়া হলে মরবি, বুড়া হলে মরবি। আপনারা কি মনে করেন বাপ মাকে ছেলেরা দয়া করে না? করে কি করে না? কিন্তু তারা পাওয়ার আশা করে না, তারা বাপ মাকে জান্নাতে দেওয়ার আশা করে। আর এই মেয়েরা কতগুলো, তাই বলে সবাই না। নবী তাকায় দেখে 3 মেয়ে কাঁদতেছে, কান্নার শব্দ। 1 মেয়ে কাঁদতেছে, কান্নার কোনো শব্দ নেই। চোখ দিয়ে শুধু দর দর করে পানি পড়তেছে। ওই মেয়েটার নাম হলো ফাতেমা। আল্লাহ নবী ডাকতে বলেন, ফাতেমা তুমি একটু আমার ঘরের মধ্যে আসো। নবীর মেয়ে ফাতেমা যখন ঘরের ভিতরে, আল্লাহ রাসূল ফাতেমার কপালে হাত দিয়ে বলে, মা তোর কান্না দেখেছি, ওদের কান্নার শব্দ আছে, চোখের পানি কম, আর তোর কান্নার শব্দ নেই, চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। হ্যাঁ, আমাদের বাংলাদেশে তো দেখছি ভাই, খেলে লাখ মোসে দেখেননি, লাখ দেখালে ফটফট করে, দেখেন না কান্দার সাইড কি কান্দে রে, একটা বারো চোখের পানি নেই। আমি হাসিনার চোখের দিকে বহুদিন তাকাছি ভাই, পানি দেখবার পাইনি, খালি লাখ দেখ চিকেন বার করে ঠান্ডা হলো। এরা খুনিকের সাথে আরো এরকম জীবন মারাও তাদের সাথে রহস্য করলো। জোরে কোন কথা ঠিক কেন ভাই? একটা হলো অভিনয়, একটা হলো কান্না। খালেদা জিয়াকে যখন বাড়ির থেকে বাইর করে দিয়েছিল তখন খালেদা কিন্তু কাঁদছিল আর বলছিল, বিচার দিলাম আল্লাহর কাছে, বিচার দিলাম জনগণের কাছে। মনে আছে আপনাদের? দেখছে চোখ দিয়ে তোর দর করে পানি পড়তেছে। স্বামীর পিতা যে একটা বিজড়িত ঘর, স্মৃতি বিজড়িত ঘর থেকে তাকে বের করে দেওয়া হলো, একটা পরে তাকে ঘর থেকে বের করে দেওয়া হলো। তিনি সেদিন বিচার দিয়েছিলেন কার কাছে? সাইদি সাহেবকে যখন জেল থেকে হাসপাতাল নিয়ে হত্যা করা হলো তখন হত্যার আগে তিনি কিন্তু বিচার আল্লাহর কাছে দিয়ে গেছে। কি কন? কথা বলেন ভাই, কথা বলেন। জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যখন আর কোনো বিচার করে না তখন প্রত্যেকটা মুসলমান একটা জায়গায় বিচার দেয়, তিনি হলেন আমাদের আল্লাহ।
তোর বিচার আল্লাহ করবি রে, তোর বিচার আল্লাহ করবি। ঠিক কিনা কথা কর না কেন? আল্লাহ করেনি? করেনি? আল্লাহর মেয়ের দুনিয়ার বের ওরে কেরামত এমন জায়গায় মারবে আল্লাহ, করতে পারবা না কোনো মেরা মত। আল্লাহ ধরে না, ধরে না, ধরে না, কিন্তু ধরলে আমার আল্লাহ ছাড়ে না। নবী বললেন, ফাতেমা তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাকে ওসিয়ত করে গেছে দুইটা। জোরে বলেন কয়টা? এক নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি একাই গোসল করার লাগবে, তোমার মাকে তুমি একাই গোসল করার লাগবে। ফাতেমা বলে, বাবা আমার আরো 3টা বোন আছে, ওই 3টা বোন যদি আমাকে সহযোগিতা করতে চাই। নবী বললেন, ফাতেমা কারো সহযোগিতা নেওয়া চলবে না। তোমার মা শুধু বলেছে আমার কানে কানে আমার ফাতেমা যেন একা একাই আমাকে গোসল করায় দেয়। নবী বললেন, ফাতেমা 2 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে একা একাই তোমাকে কাফনের কাপড় পরাতে হবে, তোমার অন্য 3টা বোনকে তুমি সঙ্গে নিবার পারবা না, শুধু তোমার মাকে তুমি একা একাই কাফনের কাপড় পরাবা, একা একাই গোসল করায় দিবা, একা একাই কাফনের কাপড় পরায় দিবা। ফাতেমা বলে, বাবা আমার আরো 3টা বোন, ওরা যদি সঙ্গে না নেই তাহলে ওরা তো মন খারাপ করবে। রাসূল বলে, ফাতেমা কে কি মনে করলো সেইটা বড় কথা না, ওসিয়ত পূরণ করা হলো আজ। তাহলে আপনারা কি বুঝলেন? মরার আগে ওসিয়ত করা জায়েজ আছে না নাই? যেরকম আছে না নাই? হালাল ওসিয়ত করা লাগবে। আর এরকম বলবেন না মরার পরে আমার পাছার মধ্যে বাঁশ দিয়ে রাস্তা দিয়ে থুস, ওটা ওসিয়ত না। ওসিয়ত হালাল হওয়া লাগবে। সারা জীবন সুদ খাতে ঘুষ খাতে মরার পরে মানুষকে আবার জেলত দিবি, এরকম শয়তান আছে না নাই? কথা কন না কেন ভাইরে? আপনি ওসিয়ত করবেন যে আমি মরে গেলে কোনো বেনামাজি যেন আমার কবর না খটে। আপনি ওসিয়ত করেন, পারবেন না? আপনার মসজিদের সামনে কাতারে 5 জন মুসল্লিকে 5 বেশন 1 লাখ টাকা দিবেন, আপনার টাকার অভাব। দুনিয়ার যে বাড়ি থাকতে পারবেন না সেই বাড়ি যদি কোটি টাকা দিয়ে করেন, যেই কবরে 50,000 বছর থাকা লাগবে সেই কবর খোঁড়ার জন্যে আপনি 1 লাখ টাকা খরচ করতে পারবেন না? এই তোরা সামনে কাতারের মুসল্লি, তোরা 1 নম্বর মুসল্লি, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে 10 বছর তোদের দেখতেছি তোরা তাকবীরের সাথে নামাজ পড়িস। আমি মরে গেলে ভাই এই 20,000 করে হাদিয়া দিলাম, হাদিয়া রে আমার কবরটা খুলে দিবি, আর আগে যদি মরিস মাপ পাবি, অসুবিধা কি? মসজিদের মুয়াজ্জিনকে যা 30,000 টাকা দিয়ে বলবেন, মুয়াজ্জিন সাহেব আমি মরে গেলে আপনি আমার গোসল করায় দিবেন। আল্লাহ নবী বলেছেন, ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যেই ব্যক্তি মানুষকে নামাজের জন্য আহ্বান করে, তার মাথা সবার চাইতে উপরে থাকবে, নূরের একটা টুপি আল্লাহ তাআলা কুদরতে হাত দিয়া পরায় দিবে। ওই মহান ব্যক্তির নাম হলো মুয়াজ্জিন। কি ওসিয়ত করা যাবে না? আর আমরা কি মরার সাথে সাথে ওরাই 5 জন যা বলতেছে, ভাই আপনার তো বাপ মরলো, আমরা কবর খুঁড়ে যাচ্ছি, 5 প্যাকেট সিগারেট দেন ভাই। তো কি করবি, বিপদে পড়ে 5 প্যাকেট সিগারেট দিয়েছে, আর ওটি থেকে জ্বলানো শুরু করছে। সিগারেট পাই আর বসা থাকে মরদেরা। একজন কবর খুঁড়তেছে, উইও টানতেছে, একজন মাটি তুলতেছে, উইও টানতেছে, একজন সমান করতেছে, উইও টানতেছে, একজন দেখা দিচ্ছে দাগ করে, উইও টানতেছে। 5টা সিগারেট যদি এই সামান্য জায়গার মধ্যে টানা শুরু হয়ে যায়, আপনার বলেন তো ফেরেশতা আশেপাশে থাকবি? একটা ফেরেশতা গোরস্থানের নাই, সব রাস্তাত খাওয়া আছে। আল্লাহ কেড়ে ফেরেশতা কবরস্থান মধ্যে রাস্তাত কেন? আল্লাহ যে বিড়ি খাওয়া খাচ্ছে, আল্লাহ এই দুর্গন্ধ তো ফেরেশতারা সহ্য করতে পারে না। এমন বিড়ি খাওয়া খাচ্ছে, দেখবেন যে লোকটা বিড়ি খায় ওর বালিশত লাগ দেবেন, বালিশ গন্ধ, ওর পাঞ্জাবি থাক দেবেন, পাঞ্জাবি গন্ধ, ওর টুপি থাক দেবেন, টুপি গন্ধ, ওই যে ঘর থাকে ওই ঘরও দুর্গন্ধ। জোরে করে কথা ঠিক কিনা? এখন 5 জন কবর খন্নে আলা 1 প্যাকেট করে 5 প্যাকেট সিগারেট যদি গোরস্থানত খায়, ওটা গোটা গোরস্থানের কবরের মাটি পর্যন্ত বিড়ি বিড়ি গন্ধ। জোরে করে কথা ঠিক কিনা? কবরত মাটিতে সবাই চলে যাচ্ছে, মুনকির নাকি লাগ ধরে ঢুকছে, মুনকির নাকি মানে এখন তো প্রশ্ন করাও লাগবে রে ভাই, কি করবেন? কত ঢুকে দেখে ওরে ভাই সিগারেটের গন্ধ, ওর মাথার চুল ধরে উঠছে। তখন কই, কে ভাই আপনারা কারা? মুনকি নাকি রে? তো মুনকি নাকি প্রশ্ন করা বাদ, আমার চুল ধরে টানে, প্রশ্ন পরে হবি, আগে বল শালা তোর কবর খুললো কে? এই তো কবর খুললো কে? তুই দুনিয়ার মানুষ পাইনি, এই বিড়ি আমাকে কবর খুলে দিছু।
ইয়ার কি মনে করেন না যেই বাড়িতে আপনি থাকতে পারবেন না সেই বাড়ির জন্য ভালো মিস্ত্রি খোঁজেন, আর যেই খবরে 50,000 বছর থাকা লাগবে সেই কবর খননের জন্য ভালো মিস্ত্রির দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর নবী ফাতেমা তুমি তোমার মাকে গোসল করায় দাও। নবীর মেয়ে ফাতেমা খাদিজাকে গোসল করায় দিলেন। গোসল কমপ্লিট হওয়ার পরে ফাতেমা বলতেছেন, বাবা এখন আমার মাকে কাফনের কাপড় পরাও। বাবা কাফনের কাপড়ের কি ব্যবস্থা করেছেন? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ওই জুব্বাখানা যেই জুব্বা পরা অবস্থায় কোরআনের 5টা আয়াত নাযিল হয়েছে, যেই জুব্বা পরা অবস্থায় ফেরেশতা নবীকে বুকের মধ্যে চাইপা ধরছে, যেই জুব্বা পরা অবস্থায় আল্লাহ তাআলা আরশে আজিম থেকে জিবরাইলের মাধ্যমে নবীকে তাওয়াজ্জু দিয়েছে। নবী ওই জুব্বাটা বের করে নে ফাতেমার হাতে দিয়ে বললেন, মা এই জুব্বাটা তোমার মাকে কাফনের কাপড় পরায় দাও। ফাতেমা কান্দার বলে, বাবা আমি মায়ের মুখে শুনেছি আমার মা যখন মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিলেন তখন আপনি আমার মায়ের অধীনে কাজ করতেন। ও বাবা তাও এত সামান্য কাজ মা বলেছে, আপনি তাকে তার বাড়িতে রাখালি করতেন, আর ওই রাখালিয়া বেশে মা খাদিজার দেশে, রাখালিয়া বেশে মা খাদিজার দেশে নবী আমার ছাগল চড়াইতেন। ওগো নবী দয়ার নবী গো আপনি হলেন খাদিজার আপন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ফাতেমা বলে, বাবা মায়ের মুখে আমি শুনেছি আপনি যখন মায়ের বাড়িতে রাখাল ছিলেন তখন আমার মা আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করছে। মক্কার সবচেয়ে ধনবতী রমণী আমার মা, আজকে মরার সাথে সাথে আপনি পুরাতন জুব্বা দিচ্ছেন, আপনি কি নতুন কাপড় কেনার টাকা নাই? সঙ্গে সঙ্গে বললেন, ফাতেমা এই জুব্বাটা আমি তোমার মাকে দিচ্ছি না মা, এই জুব্বাটা তোমার মা আমার কাছে চাইছে। ফাতেমা বলে, বাবা আমার মা এই জুব্বা চাওয়ার পিছনে কারণ কি? আল্লাহ নবী বলেন, ফাতেমা এইটা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। কোরআনের সম্পর্ক যার সাথে থাকবে আপনার বলেন তো তার দাম বাড়বে না কমবে? বিশ্বাস করে বলতেছেন না এমনি এমনি? কারা কারা বিশ্বাস করেন দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। আল্লাহর কোরআনের সঙ্গে যারাই সম্পর্ক করবেন আপনারা মনে করছেন তাদের দাম কম? একই গাছের কাঠ থেকে, একই গাছের কাঠ থেকে 3টা জিনিস বানাচ্ছে, একটা হলো সোফা, একটা হলো খাট, আর একটা হলো রেহাল। একই গাছের কাঠ, একটা খাট, একটা সোফা, আর একটা রেহাল। আপনার বলেন তো এই 3টার মধ্যে দাম বেশি কার? কি জন্যে? একদিন কোরআন শরীফ নিচে রেহাল থাকে তো বুঝলেন, কোরআন শরীফ নিচে এই কোরআন শরীফ লিভার যায় ফট করে রেহাল পায়ের কাছে পড়িছে। যেই পড়িছে ভাই ওই রেহাল তুলে 3টা চুমা খাতে। রেহাল কয়, কে রে খাট, একই গাছের মধ্যে আছি রে, আমি তো পায়ের কাছে পড়িছি রে অসতর্ক মুহূর্তে, তাই 3টা চুমা খেলো, তোর কে খবর কি? খাট কয় আমার খালি লাগতেই ভাই, সোফা কয় আমার উপর পাও তুলে বসে পারে। রেহাল কয়, খেরে পাগলা, তাহলে একই গাছের মধ্যে আমরাই 3জন ছিলাম, এখন তোর কোক লাগতানোর জন্যে আর আমার সোফা খাওয়ার জন্যে কারণ কি? তখন খাট আর সোফা বলতে যে ভাই আমাদের সম্পর্ক হলো মানুষের সাথে, আর তোর সম্পর্ক হলো আল্লাহর কোরআনের সাথে। কোরআনের সম্পর্ক যার সাথে সম্পর্ক হবে তার দাম বাড়বে না কমবে? আপনার কাপড় হলো 400 টাকা গজ, আপনার কাপড় বউ খাসতে খাসতে পায়ের তলে ফালাই ফেলে ঘষাতে ময়লা সাফ করতেছে, বউকে একদিন আপনি কছেন কোরআনে কাপড় ময়লা হয়েছে গো, ওই কাপড়টা একটু খাঁচো তো, ওই পায়ের তলে ফেলাবি। মাত্র 40 টাকা গজ কাপড়, এর উপর এক চেয়ার নিচে চেয়ার 400 টাকা কাপড় পায়ের তলে ফেলালো, আর 40 টাকা কাপড় মুছে ধোয় আর চুমা খায়, আর লাড়ে দেওয়ার সময় সেফটি কিন দেয় মাটির যেন না পড়ে। জোরে কথা বল না ভাইজান, কোনো কিছুই না, কৌশল কিছু না। আসলে বর্তমান আর কৌশল চলবেও না, চলবে খালি নাম সাইজ মতো মারা দেন, অপারেশন ডেভিল হ্যান্ড, শয়তানির বাচ্চাকে উৎখাত করার আন্দোলন চলতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? শয়তানি বোঝেন না? শয়তানি যারা করেছে এদেরকে পাকড়াও করার একটা
চলতেছে গোটা বাংলাদেশ ব্যাপী। তাই আপনাদের বলবো, করছেন যদি ভুল করে থাকেন, এখন যদি বোঝেন যে আমি ভুল করছি, তাহলে আপনি ফিরে আসেন। ফিরে আসার রাস্তা আছে না নাই? যখন আছে না নাই? আমরাই 4 ভাই, এদের সব এখানে রেকর্ড হয়ে যাচ্ছে। আমার 4 ভাই, বড় ভাই প্রাইমারি হেডমাস্টার, উনি আওয়ামী লীগ সমর্থন করে। আমার 2 ভাই, ছোট 2 ভাই 2 কলেজের প্রফেসর, ওরা 2 ভাই বিএনপি করে। আমি একজন ভাই ইসলামিক দল করি। তার চিন্তা করেন, দেখেন একই মায়ের পেটে আমরা 4 ভাই, কয় দল? 3 দল। কি বুঝলেন? তা আমার বড় ভাই এই বর্তমান আওয়ামী লীগ করার কারণে মাঝে মধ্যে একটু বেশি অহংকার হচ্ছিল। আমাকে মাঝে মধ্যে কয়, হুজুর পুলিশ কিন্তু ঘুরতেছে, মানে এমন ভাবে কয় পুলিশ কিন্তু ঘুরতেছে, আমার মাঝে মধ্যে কয়। আমি বললাম, ভাইজান আজরাইলও কিন্তু ঘুরতেছে, আজরাইলও ঘুরতেছে, পুলিশ ধরলে জামিন হবি, আজরাইল ধরলে হবি না। 5ই আগস্টের পরের দিকে আমার ভাই আমার মাদ্রাসার মসজিদের মধ্যে ঢুকছে। মাদ্রাসার মসজিদের পাশে আমার বাপ মা 2 জনে শুয়ে আছে, মানে বাপের কবর মায়ের কবর এই মসজিদের পাশেই। যারা আমাকে দাওয়াত দিচ্ছে দিবার যান তারা দেখে আসেন, মসজিদের পাশেই বাপ মার কবর। ও মসজিদে ঢুকে কাঁদতেছে। আমি সিজি ক্যামেরার ভাইকে দেখলাম, দেখার পরে না এসে বললাম, ভাই খবর কি? তওবা করা। কি তওবা? যে দেশের মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত পলে যায়, এই দল আরো কর্ম করে, এই দল আর করবো না, হ্যাঁ তওবা করে। আমি তওবা পড়ালাম, কিন্তু ভাই আমার দলত আসলো না। ভাই আমার ছোট 2 ভাই দলত গেল, যা তাও শহীদ জিয়ার দলত যা, তাও যা, জোরে কোন ঠিক কিনা? বিসমিল্লাহ। প্রথম যিনি শুরু করেছেন আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে, তিনি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, জোরে কোন ঠিক কিনা? তাই যেন আমাদের মোস্তাফি মাদ্রাসার ছাত্র ছিলাম, আমি আল্লামা নজিবুল্লাহ প্রিন্সিপাল হুজুরকে বললাম, হুজুর শহীদ জিয়া সম্পর্কে আপনার মন্তব্য কি? উনি বললেন, শহীদ জিয়া হলো হযরত ওমরের সিমটম, জোরে কোন সুবহানাল্লাহ। এমন একজন মহান মানুষ এই বাংলাদেশ থেকে চলে গেছেন, সেই দল হলো বিএনপি। তাই বলে বর্তমান বিএনপি আর শহীদ জিয়া বিএনপির মধ্যে কিছুটা আমরা একটু পার্থক্য দেখতেছি, জোরে গান ঠিক কিনা? শহীদ জিয়ার বিএনপি তিনি বিদায় নিয়েছেন, তার ভাঙ্গা সুটকেস, 1টা টাকাও ব্যাংকে খুঁজে পাওয়া যায়নি। পাওয়া গেছে? যায় নাই। তার 2টা সন্তানকে স্কুলে ভর্তি করবার গেছে, আজও তার অডিও ক্লিপ ভিডিও ক্লিপ মানুষ দেখতেছে। হেড স্যার জিজ্ঞাসা করছে, তোমাদের বাপের নাম কি? ওরা কথা কয় না, মায়ের দিকে বারবার তাকায়। মা যখন ইশারা করছে বলো, তখন বলছে জিয়াউর রহমান। হেড স্যার বলতেছে, কোন জিয়া? বলে আমাদের বাপের নাম জিয়াউর রহমান। আবার কোন জিয়া? বারবার হেড স্যার বলে, এটা কোন জিয়া? তখন মা বলতেছে, বলে দাও বেটা। তখন বলতেছে জিয়াউর রহমান। যেই বলছে জিয়াউর রহমান, বেঞ্চের তা খাড়া হচ্ছে, হায় সর্বনাশ, পেশেন্ট জিয়ার ছেলে তোমরা, তো পরিচয় দেবো না কেন? বলে আব্বা নিষেধ করছে, আমাদের পরিচয় কোনো কাম করবো না, নিজের যোগ্যতা দিয়ে কাম করিস। সুবহানাল্লাহ না কেন? তো তোমাদের পোশাক পরিষ্কার দেখা যায়, কিন্তু পোশাক পুরাতন কেন? বলে আব্বার যে কাপড় সরকার থেকে পায়, এই কাপড় যখন পুরাতন হয় তখন আব্বা দিবার চাইলে সরকার আর নেয় না, তো এই কাপড় দিয়ে আমাদের 2 ভাইকে প্যান্ট শার্ট বানিয়ে দেয়। দেখছেন? পুরাতন কাপড় দিয়ে সন্তানদের প্যান্ট শার্ট বানায় স্কুলে পাঠিয়ে দেয়। সেই শহীদ জিয়ার সন্তান, শহীদ জিয়ার বিবি দেশ নেত্রী, সেই বিএনপি যদি বাংলার জমিনে চলে, ইসলামের 1 চুল পরিমাণ ক্ষতি হবে না, কথা ঠিক কি না? কিন্তু এরা যদি নাস্তিকবাদ নিয়ে আসা কয় ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই, তাহলে সেটা তো মানা যাবে না। ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক করছে শহীদ জিয়া। সমস্ত ইসলামী দলকে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র তৈরি করে দিয়েছে, কথা ঠিক কথা বলে। একসময় ইসলামের কথা বলতে দেয়নি, বাকশাল কায়েম করেছিল। শহীদ জিয়া সে বহুদলীয় গণতন্ত্র করে ইসলামকে তো তিনি বাংলার জমিনে প্রচার প্রসার করার সুযোগ করে দিয়েছেন। তার দল কোনোদিন ইসলামের বিরুদ্ধে কাজ করবে না, বিশ্বাস ঠিক কিনা বলেন? কথা বলে আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। এছাড়া যত দলই করেন হিসাব দিয়া তারপরে কথা হবে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দেন। মা ফাতেমা এবার জুব্বাখানা মা খাদিজাকে পরাইলেন। জুব্বা পরানোর পরে ফাতেমা যখন ঘরের দরজা খুললেন, রাসূল তাকায় দেখে ফাতেমা মুচকি মুচকি হাসতেছে। আল্লাহ নবী চমকে গিয়ে বলে, ফাতেমা তুমি তোমার মাকে কাফনের কাপড় পরাবার গেলা, কাফনের কাপড় পরানোর পরে তুমি মুচকি মুচকি হেসে কেন দরজা খুললা? ফাতেমা বলতেছে, বাবা আপনি জানেন, বাবা আপনি জানেন। রাসূল বলে, আমি জানি না, আমি জানি কানতে কানতে তুমি দুব্বা নিয়ে ঢুকলা। কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে,
অবশ্যই কানবে, কিন্তু হাসতে হাসতে দরজা কেন খুললাম মা? আমি নবী হও বলতে পারবো না। ফাতেমা বলে বাবা আপনার পুরাতন জুব্বা যখন আমার মাকে পরাবার গেছি, ইয়ানজুরু বি নূরিল্লাহ, আমি তাকায় দেখি আমার মায়ের শরীরে আল্লাহ জান্নাতের কাপড় পরায়া দিছে। সঙ্গে সঙ্গে নবী আমার দরজার কাছে বসে বললেন আল্লাহ, দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে বাবা আমার মায়ের শরীরে জান্নাতের কাপড় শোনার সাথে সাথে আপনি এভাবে চিৎকার দিয়ে বসলেন, কাঁদতেছেন কারণ কি? রাসূল বলে ফাতেমা এই কান্না দুঃখের কান্না নয় মা, এই কান্না হলো আমার আনন্দের কান্না। সর্বপ্রথম এই দুনিয়াতে আমাকে নবী বলে বিশ্বাস করেছে, সেইটা হলো তোমার মা। সুবহানাল্লাহ কন্যা কেন? নিজের বউ নবী বলা, এটা কি মনে করছেন? এত বছরের ওয়াজ করি, আমার বউ আমাকে হুজুরি কবার চায় না। হ্যাঁ, নবী কারো কাছে আগে নবী হয়নি, আগে বইয়ের কাছে হয়েছে। আমি একটা ওয়াজে বলে থাকি যে ভাইজান দেখবেন ভালো ডাক্তার তার বউরে কোনোদিন সিজার করে না, কারণ ডাক্তার জানে সিজার করলে মায়ের ক্ষতি, বাচ্চার ক্ষতি। মদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, দেখবেন আপনারা। ওরা পরের বাড়িতে মিলাদ পড়ায়, নিজের বাড়িতে হয় না। আর একটা হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, দেখবেন খেয়াল করে, কারণ পীরের বউ জানে আমার পীর সাহেব মাঝে মধ্যে মুরিদের বউয়ের দিকে চোখ মারে, এই লুচ্চার হাতে মুরিদ হওয়া যাবে না। হ্যাঁ, কিন্তু সর্বপ্রথম নবীর হাতে যিনি কলমা পড়েছেন অন্য কোনো মানুষ না, সে মানুষটা হলো নবীর বউ। রাসূল বলেন খাদিজা আমি আপনার স্বামী। খাদিজা বলে আপনি আমার নবী। জোরে কর সুবহানাল্লাহ। রাসূল বলে খাদিজা আমি আপনার স্বামী। খাদিজা বললেন আপনি আমার নবী। বাহিরেও আপনি যেমন ভিতরেও তেমন। আপনি বাহিরে একরকম ভিতরে একরকম, তার না আপনি বাহিরে হুজুর কিন্তু ভিতরে খেজুর। আমরা কিন্তু বাহিরে হুজুর, ও হুজুর, বইয়ের কাছে যান এটা খেজুর। কারণ নিজে খেদমত নিবি, বইয়ের কিছু করবি না। মা আয়েশা যখন মিষ্টি কুমড়া কাটতে পারতেছে না, নবী বলেন আয়েশা তুমি ছোট মানুষ কেমনে কাটবে, আমি কাটে দিই। আয়েশা বলে হুজুর আপনি আল্লাহর নবী, আপনি কেন কষ্ট করবেন? আরে পাগলি, আমি খালি নবী, বাইরে নবী, ভিতরে তোমার স্বামী। মা আয়েশা খাবার বাড়তেছেন, নবী মশক নিয়ে গেছে পানি আনতে, বিশাল এক মশক পানি কান দিয়ে করে নিয়ে আসতেছেন। আয়েশা জানলা দিয়ে তাকায় দেখি বিশ্ব নবী পৃথিবীর শ্রেষ্ঠ স্বামীর দায়িত্ব পালন করতেছে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কোনোদিন পায়ের আঙ্গুল পায়ে হাত দেবার পারেনি। কোনো বিবি যদি নবীর পায়ে হাত দেয়, সঙ্গে সঙ্গে নবী তার কপালে হাত দেয়। বউ করে একদিকে খেদমত, স্বামী করে আরেক দিকে খেদমত। সুবহানাল্লাহ বলে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। তাহলে একতরফা ভালোবাসা হয় না। হুজুর স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত, ডাহা মিথ্যা কথা। স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত না, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। জোরে কোন কথা ঠিক কি না? কোনো মরদ মানুষের পায়ের তলে জান্নাত নাই, জান্নাত আছে মেয়ে মানুষের পায়ের তলে, সে মেয়ে যদি মা হয়। আজকে মেয়েরা বলতেছে হুজুর তো ভালো আজ করতেছে পারে কি মরদ খালি বইয়ের থেকে খেদমত দিবেন, বউ করবে না, তাই হবে? রাসূলের জীবনী পড়ে দেখেন, রাসূল বিবির কাছ থেকে খেদমত যা নিয়েছে তার চাইতে বেশি খেদমত করিছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী খাদিজাকে নিজের হাতে কবরের ঘরে নামায় দিলেন। কবরে নামায় দিয়ে সবাই যখন মাটি দিয়ে চলে আসতেছে, এমন সময় নবী খাদিজার কবর ছাড়েন না। ঘন্টার পর ঘন্টা হয়ে যায়। আল্লাহ ডাক দিলেন হাবিব, সবাই কবর থেকে চলে গেল, কিন্তু আপনি খাদিজার কবরে দাঁড়ায় আছেন। রাসূল বলে আল্লাহ আপনি কি খাদিজার কবরে মুনকির নাকির পাঠাবেন না? খাদিজা মুনকির নাকিরের 3টা প্রশ্নের উত্তর দিয়ে উনি বলে জান্নাত পাওয়ার আশায়, শুধুমাত্র জান্নাতের আশায় ওসমান গনি হেলমেট কিনে আবার টাকা ফেরত দিলেন, আবার হেলমেটও ফেরত দিলেন জান্নাতের আশায়। ওসমানের মতন মহান ব্যক্তি যদি জান্নাতের আশায় এইরকম দান করতে পারে, তাহলে আমাদের সকলের জান্নাতের দরকার আছে না নাই? আপনার সকলের জান্নাতের আশায় এই মাদ্রাসাকে নির্মাণ করতে সিমেন্ট লাগবে, রড লাগবে। উনি বলেছেন আমি 10 লাখের মতো টাকা দিয়ে দিব, আপনারাও শরীক হবেন ভাই। এই মাদ্রাসার সেক্রেটারিকে আমি বললাম ভাই 4 মণ দিব, 4-এর সাথে একটা শূন্য টাকা দেন। কিসের তিরপল দেওয়া লাগবে? সৎ মানুষ
অনেস্ট মাশাআল্লাহ আর এক মন দিয়ে 5 মন করে কি আরো লাগলে আরো দিবি তার মানে দিবি আজকে এখানে নাম ধরতো না আপনি কি দিচ্ছেন বাবা সবই দেয় সবই ওই দেয় তাহলে আপনিও দেন তাহলে দুইটা কোরআন শরীফ স্কুল থেকে 1000 টাকা দান করলো আল্লাহ তার দানকে কবুল করেন জোরে বলে আমিন আসলে কিছু লোক আছে তারা দেয় আর গোপন দান ছাড়া প্রকাশ্যে দানে এরকম বিল্ডিং করা যাবে না যত বাংলাদেশে বড় বড় প্রতিষ্ঠান হয়েছে এগুলা সব গোপন দানের মাধ্যমে কালকে জামিল মাসার একজন হুজুর আমার সঙ্গে এই তারাশে ছিল উনি বললেন প্রতি বছরে 15 থেকে 20 কোটি টাকা আমাদের খরচ হয় মাসে 1 কোটির বেশি খরচ এই টাকা কোত্থেকে আসে আমরা হুজুরাও অনেকে জানি না মানে এত গোপন দান করে তো এই মাদ্রাসা একদিন এরকম হবে দেখবেন মানুষ প্রকাশ্যে আর চাওয়ার সুযোগ পাবে না আগেই মানুষ দিয়ে দিবে ঠিক কিনা বলেন দানের হাতকে অনেকে গোপন রাখতে পছন্দ করে তেরে বাইক বলা ভিতরে তাহলে একটা কাফের দাম যদি বাড়ে একটা কাফেরের দাম যদি কোরআনের সাথে সম্পর্ক করতে পারে আজকে আমরা যারা এই লাইলাতুল বারাত সবে বরাতের রাত্রে আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক করব রাজি আছেন সবাই রাজি আছেন সবাই অল্প হোক বেশি হোক কম পক্ষে বাপমার রুহের মাত্রাতে আজকে রাতে যা করবেন দান আল্লাহ কবুল করবে একটা কোরআন শরীফ এ মাদ্রাসায় দান করা লাগবে মাত্র 500 টাকা দিবেন একটা কোরআন দানের সব আল্লাহ আপনার বাপমার কবরে দিবে এই পবিত্র রাতে আপনিও কোরআন ওয়ালা হবেন ইনশাআল্লাহ মাত্র 500 টাকা কেউ যদি মনে করেন হুজুর আমি 10টা কোরআন শরীফ দিব 5000 টাকা 2টা দিব 1000 টাকা 20টা দিব 10000 টাকা যে টাকা পাবো সেই টাকাটা আল্লাহ যেন কোরআনের বিনিময়ে কবুল করে যেরকম আমিন বাপ মা মারা গেছে মাত্র সর্বশেষ 500 টাকা কে যদি পারেন দৌড়ে আসেন এতগুলো মানুষের সবার কাছ থেকে নেওয়া হবে না মাত্র 100 জন আল্লাহর বান্দার কাছে আমি 1 টাকা কোরআন শরীফ চাই এই পবিত্র রাতে আল্লাহ যারাই তোমার নবীর এতিম মাদ্রাসা একটা